কোনো মামলায় অথবা কোনো ওয়ারেন্টে আপনারা যখন আসামি হওয়ার পরে যে কোনো আইনজীবীর মাধ্যমে আপনারা বিজ্ঞ আদালতে হাজির হন। হাজির হওয়ার পরে পরবর্তীতে কী কার্যক্রমটা করবেন এই বিষয়ে কিন্তু অনেকেই জানেন না। অনেকেরই এই বিষয়ে কিন্তু ধারণা নাই। এই বিষয়ে আমি একটু ছোট্ট করে একটু ধারণা দিচ্ছি, যাতে করে আপনারা এই ভুলগুলো না করেন। আপনারা বিজ্ঞ আদালত হইতে এই কোনো মামলায় অথবা ওয়ারেন্টে জামিন নেওয়ার পরে হয়তো জামিন নিতে নিতে দেখা যাচ্ছে 4টা 4:30 বেজে যায়। আর জামিন হওয়ার পরে উকিল বলে, আইনজীবী বলে যে আপনার জামিন হয়ে গেছে। আপনারা আনন্দের সাথে দৌড়ে চলে আসেন বাড়িতে, কিন্তু রিকলটা নিয়ে আসেন না। এই জিনিসটা কিন্তু খুব ভুল করেন আপনারা। এই জিনিসটা কখনো করবেন না, এই জিনিসটা কখনো ভুল করবেন না যে এই রিকলটা ফেলে চলে আসবেন না। 4টা 4:30 পর্যন্ত যেহেতু আপনারা বিজ্ঞ আদালতে থাকতে পারছেন, আর আধা ঘন্টা থেকে রিকলটা দয়া করে নিয়ে আসবেন। নিয়ে এসে কী করবেন, ওই মূল রিকলটা দুটো কপি করবেন। দুটো কপি করে একটা কপি যে ফটোকপিটা, সেই ফটোকপিটা আর এই মূল কপিটা নিয়ে আপনি যে থানার আন্ডারে আপনার করেন সেই সংশ্লিষ্ট থানার ডিউটি অফিসারের কাছে যাবেন। ডিউটি অফিসারের কাছে গিয়ে আপনার যে মূল কপিটা, রিকলের মূল কপিটা ডিউটি অফিসারের কাছে দিবেন। আর যে ফটোকপিটা, সেই ফটোকপিটায় ওই ডিউটি অফিসারের একটা সই এবং স্বাক্ষর নিয়ে আসবেন। অর্থাৎ ওই রিকলটা যে তাকে দিয়েছেন এটা বুঝাই দিয়েছেন, এটার জন্য ওই ডিউটি অফিসার একটা সই স্বাক্ষর নিয়ে আসবেন ওই ফটোকপি রিকলের উপরে। সই স্বাক্ষর করে যে রিকলটা যে ডিউটি অফিসারের কাছে বুঝিয়ে দিয়ে আসছেন, সেই রিকলটা আবার আপনি আপনার কাছে রাখবেন। পরবর্তীতে যদি কোনো পুলিশ অফিসার আপনাকে অ্যারেস্ট করতে যায় বা ধরতে যায়, তাহলে কিন্তু আপনি ওই রিকলটা দেখাইলেই কিন্তু আপনি আর কোনো সমস্যা হবে না, আপনাকে আর ধরবে না। আর যদি আপনি এই রিকল যদি না দেখাইতে পারেন, তাহলে কিন্তু আপনাকে আবার অ্যারেস্ট করে থানায় নিয়ে আসবে। এই কারণেই আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এই ভুলটা করেন, আপনারা রিকলটা রেখে আপনারা চলে আসেন। ওই আইনজীবী সাহেব বলে যে ঠিক আছে এটা সরকারিভাবে যাবে। হ্যাঁ, সরকারিভাবে যাইতে কিন্তু অনেক সময় একটু দেরি হয়, লেট হয়। আর পুলিশ কিন্তু ওয়ারেন্টের আসামি, মামলার আসামি ধরার জন্য হন্য করে ঘুরে বেড়ায়। আর এই ভুলটার কারণেই কিন্তু আপনারা পরবর্তীতে আবার অ্যারেস্ট হয়ে যান, রিকল দেখাইতে পারেন না। পরে আবার অ্যারেস্ট হয়ে যান, অ্যারেস্ট হয়ে যাওয়ার পর আবার সেই আইনজীবীরও ফোন দেন, আইনজীবী আবার ওদিক থেকে রিকল পাঠাই করে, অনেক দেরি হয়ে যায়। এই জন্য ভাই আপনারা এই ভুলটা করবেন না। অবশ্যই অবশ্যই জামিন নেওয়ার পরে বিজ্ঞ আদালত হইতে একটা, মানে আপনি যে জামিন নিছেন এর একটা ডকুমেন্টস, এই ডকুমেন্টসটা হচ্ছে রিকল, বিজ্ঞ আদালতের রিকল। এই রিকলটায় জিআরওর সই থাকে, অথবা সরাসরি ম্যাজিস্ট্রেট মহোদয়ের সই থাকে, অথবা ওই যে ম্যাজিস্ট্রেট মহোদয়ের যে বেঞ্চ সহকারী যে প্রেসকার তার সই থাকে, সিল থাকে। এরকম একটা সই স্বাক্ষরিত একটা রিকল আপনার অবশ্যই নিয়ে আসবেন, যে আপনি জামিন হয়েছেন। একটা রিকল নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি ওই ডিউটি অফিসারের কাছে দিবেন। আর ফটোকপি উপর সই স্বাক্ষরিত সেটা আপনার কাছে রাখবেন। হ্যাঁ, তাহলে আর আপনার কোনো সমস্যা নাই। তো আপনার কোনো মামলায় বা কোনো ওয়ারেন্টে হাজির হওয়ার পরে পরবর্তীতে আপনি কী কার্যক্রমটা করবেন সেই বিষয়টাই বোঝানোর জন্য মূলত এই ভিডিওটা করলাম। আশা করি আমার ভিডিওটার মাধ্যমে আপনারা কিছু বুঝতে পারছেন। ভালো থাকেন।